পশ্চিমী এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে পেট্রোপণ্যের যে ক্রাইসিস, সেই আতঙ্ক তো শুরু থেকেই ছিল। তারপর এলপিজি গ্যাসের ক্রাইসিস, বুকিং হচ্ছে না সহজে গ্যাস। এরপর এবার কি তাহলে পেট্রোল ডিজেলের ক্রাইসিস হতে চলেছে? শহর হাওড়ার ছবি কি তাই বলছে? কারণ সহজে মিলছে না তেল, তেলের অভাবে বন্ধ পেট্রোল পাম্প। যদিও সরকারিভাবে পেট্রোল ডিজেলের উপর সেভাবে নির্দেশিকা এখনও জারি করা হয়নি। পেট্রোল ডিজেল স্বাভাবিকভাবেই পাম্পে মিলছে। তবে হাওড়া শহরের মধ্যে একটি পাম্পে এমন ঘটনা মানুষের মনে প্রশ্ন জাগাচ্ছে। এবার কি শহরে এলপিজির পাশাপাশি তাহলে কি পেট্রোলেও সমস্যা তৈরি হচ্ছে, আকাল হতে চলেছে? এই পেট্রোল পাম্পে কার্যত পেট্রোল ডিজেল নেই। আমরা কথা বললাম এই যে স্টেশনের যারা কর্তৃপক্ষ, যারা কর্মচারী, তারা জানাচ্ছেন ভাবেই ব্যারিকেড অর্থাৎ দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে, যে কারণ তেল নেই। মূলত যুদ্ধ পরিস্থিতিতে এলপিজি গ্যাস সংকট কিছুটা দেখা দেওয়ার পর থেকেই মানুষের মনে নানা প্রশ্নচিহ্ন। এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? অবস্থা বলতে এই তো মানে লোকে পাবলিক হ্যারাস হচ্ছে। 4 দিন ধরেই দেখছি এরকম দড়ি দিয়ে বাঁধা। হ্যাঁ, তেলের কোনো নেই, গন্ধ নেই। হ্যাঁ, যখনই আসছে লোক চোখ ঘিরে চলে যাচ্ছে, সকাল সন্ধ্যে সব সময়। তেল নেই এখানে না, কি কারণে তেল নেই? অতই মানে সরকারি অসুবিধা, যা যুদ্ধ লাগার কারণ। মানুষ সমস্যায় পড়ছে শহরবাসী। হ্যাঁ, শহরবাসী। আমার তো এখানেতে আমি মানে লোকাল ছেলে, আমি জানি আমার এখানেতে মানে মানে স্কুটি নিয়ে মেয়েদের স্কুল আছে অনেক। হ্যাঁ, গাড়ি আছে, তাদের অসুবিধা। এখানে না পেলে কোথায় যেতে হচ্ছে? পেট্রোল পাম্পে মানে পুরো এই আমাদের কালীকুণ্ডু লাইনের পেট্রোল পাম্প আছে, ওখানেও কী অবস্থায় জানি না, তবে এখানে নেই 4-5 দিনের জন্য। এমন যুদ্ধ পরিস্থিতিতে একটি পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার ফলে যেমন একাংশের মানুষের মনে প্রশ্নচিহ্ন জেগেছে, তবে অন্যান্য পাম্প এবং পেট্রোল ডিজেল খুব সহজভাবে মিলছে, খুব সাধারণভাবে, যে কারণে অধিকাংশ মানুষের মনে প্রশ্নচিহ্ন বা ভয়ের কোনো কারণ নেই এখনো পর্যন্ত। তবে শহরের মধ্যে একটি পাম্প এভাবে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে স্থানীয় মানুষ দারুণ সমস্যায় পড়েছে। কিছু মানুষ আতঙ্কিত, পাশাপাশি যারা কর্মচারী তারা কি বলছে এ বিষয়ে আমরা কথা বলবো। কাল থেকে আমাদের পেট্রোল ডিজেল কিছু আসেনি, সেটা ওই ব্যাপারে বলতে পারবো না আমরা। কতদিন ধরে আসছে? গতকাল থেকে আমাদের পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল কিছু আসেনি। কি মেসেজ রয়েছে? মেসেজ বলতে ওগুলো আমাদের তো আমরা কর্মচারী, আমরা মেসেজের ব্যাপারে কিছু বলতে পারবো না। এরকম কি বন্ধ করে হয়েছে? না, এর আগে আমি যতদিন কাজ করছি এর আগে হয়নি। তেল নেই, পাম্প বন্ধ। দড়ি দিয়ে আটকে দিয়েছেন? হ্যাঁ, দড়ি দিয়ে আটকে দিই। কতক্ষণ আসবে কিছু বলুন, তেল আসবে কখন কিছু? ওইসব ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে। আপনি কতদিন কাজ করছেন? এখানে 5 বছর কাজ করছি। 5 বছর এই প্রথম গাড়ি আসছে না তেলে? না, তেলের গাড়ি। এই ঘটনা যুদ্ধ পরিস্থিতি বা পেট্রোল ডিজেল ক্রাইসিসের সঙ্গে কোনো সম্পর্কিত না হলেও সাধারণ মানুষের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতিতে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈঠক সেরেছেন। কোন সিদ্ধান্তে আসতে চলেছে এমতো অবস্থায় এমন নানা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ঘোরাফেরা করছে। আর সেই প্রশ্নে উস্কে দেবার মতো ঘটনা হাওড়া শহরে হঠাৎ একটি পাম্পে তেল না পাওয়ার ঘটনা। তাহলে কি পরপর অন্যান্য পেট্রোল পাম্পগুলো কি বন্ধ হতে চলেছে? সাধারণ মানুষের মধ্যে প্যানিক অর্থাৎ একটা আতঙ্ক থেকেই যাচ্ছে। যেভাবে এই শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে এলপিজি গ্যাসের ক্রাইসিস দেখা দিয়েছে, গ্যাস সহজে বুকিং হচ্ছে না, এমতো অবস্থায় শহরের যে পেট্রোল পাম্পে সংখ্যায় একটা হলেও একেবারে এটাই কি তাহলে শুরু বা সূচনা? এই রকম প্রশ্ন শহরবাসীর মনে যাচ্ছে। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।